দেখছেন কেটিভি বাংলার সঙ্গে আমি গৌরব রয়েছে। দেখুন, নতুন করে বলার কিছু নেই, কারণ সকাল থেকে নির্বাচন চলছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু এলাকায় একটু বিক্ষিপ্ত ঘটনা ঘটে গিয়েছে। কোথাও বা কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তাড়া করছে, কোথাও বা কার্যত ইভিএম বিকল, কোথাও বা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষজন ছিলেন। আর মুর্শিদাবাদ একটু হাইলাইটেড স্পর্শকাতর, মুর্শিদাবাদও ঘটনা একই রকম ছিল, যেখানে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। পাল্টা পরবর্তীতে প্রশাসন গিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে আবার নানুরের কথা যদি বলে, বীরভূম নানুর, সেখানেও উত্তেজনা তৈরি হয়। কার্যত এই মুহূর্তে নানুর থেকে যে খবরটা উঠে আসছে, বীরভূমের নানুরে সেখানে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠছে। অভিযোগটা কি? বুথ থেকে 100 মিটার দূরে লাঠিচার্জ করেছে নাকি কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ তুলছে। বীরভূমের নানুরে পুলিশের লাঠিচার্জের অভিযোগ, অতি সক্রিয়তার অভিযোগ তুলছে, মূলত লাঠিচার্জের অভিযোগ উঠছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠছে এই মুহূর্তে বীরভূমের নানুর থেকে। বুথ থেকে 100 মিটার দূরে উঠছে এই অভিযোগ। বীরভূমের নানুর থেকে বুথ থেকে 100 মিটার দূরে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। কিন্তু এই অভিযোগ কেন? রোড জ্যামের অভিযোগ উঠছিল। রোড জ্যাম হঠাৎই পুলিশের এই সিদ্ধান্ত, কেন্দ্রীয় বাহিনীর এই সিদ্ধান্ত এমন পর্যন্ত বলা হচ্ছে, বা এমনটা এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু যারা অভিযোগ করছেন তারা বলছেন বুথ থেকে 100 মিটার দূরে গিয়ে তারা লাঠিচার্জ করেছেন। এই অভিযোগটা পুলিশের বিরুদ্ধে, এই অভিযোগটা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এনেছেন সেখানকার ভোটাররা, সেখানকার স্থানীয়রা। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠছে, চাঞ্চল্য তৈরি হয়েছে বীরভূমের নানুরে। বাহিনী পুলিশের লাঠিচার্জের অভিযোগ শুধুমাত্র দেখুন নানুর নয়, এই ঘটনা কিছু করে ঘটে গিয়েছে কোচবিহারের তুফানগঞ্জেও। তুফানগঞ্জে একই রকম ছবি দেখা গিয়েছিল, যেখানে কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তাড়া করেছে, কেননা রোড জ্যাম করা হচ্ছিল। রোড জ্যাম করে সেখানে মূলত ভোটারকে প্রভাবিত করার অভিযোগ উঠছিল, আর সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তাড়া করে। একেবারেই অশান্তি তৈরি হয়, যদিও বা আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কার্যত এই সময় বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের মধ্যে। মূলত যে ছবি দেখা যাচ্ছে, বুথ থেকে 100 মিটার দূরে পুলিশের লাঠিচার্জ, এবং এই ঘটনা বীরভূমের নানুরে, যে নানুর বারংবার উত্তপ্ত হয়, যে নানুর থেকে কার্যত খবর উঠে আসে বিভিন্ন সময়। ভোটের আগেও আমরা দেখেছি নানুর উত্তপ্ত হয়ে উঠেছিল। বোমা একেবারেই উদ্ধারের ঘটনা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা পর্যন্ত, কেননা বারংবার হাইলাইটেড কেন্দ্র স্পর্শকাতর একটা এলাকা বলা যেতে পারে বীরভূমের নানুর। আর সেখান থেকে নানুরে এই ঘটনা, অস্বাভাবিক কিছু নেই, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠছে, এবং বুথ থেকে 100 মিটার দূরেই অভিযোগটা উঠছে। যদিও বা কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ, তারা আবার পাল্টা দাবি করছে। তারা বলছেন যারা মূলত সেখানে রোড জ্যাম করছিল, রোড জ্যাম করে মূলত সেখানে ভোটারদের প্রভাবিত করছিল, সেই জ্যাম হঠাৎই পুলিশের লাঠিচার্জ, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। মুর্শিদাবাদের নওদা, সেখানে হুমায়ুন কবিরকে একেবারে বাধা দেওয়ার অভিযোগ, বুথ থেকে তার এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগও এমনটা শোনা যাচ্ছে। কিন্তু পরবর্তী শোনা যায় যে বুথে ঢুকতেই দেওয়া হয়নি সেই এজেন্টকে। যদিও বা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন হুমায়ুন কবির। ছবিটা দেখাচ্ছি দেখুন, মুর্শিদাবাদের নওদায় 173 নম্বর বুথের ঘটনা। হুমায়ুন কবিরের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে, সেই ঘটনা ঘিরে তুলকালাম বাঁধল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হুমায়ুন শিবিরের, পাল্টা তৃণমূলের দাবি। বুধবার রাতে নওদায় যারা বোমাবাজি করছেন তাদের নিয়ে বৃহস্পতিবার ভোটের সকালে ঘুরে বেড়াচ্ছেন হুমায়ুন। ঘটনাস্থলে হুমায়ুন এসে পৌঁছলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে, ধাক্কাধাক্কি, বচসা সবই শুরু হয়। সামাল দিতে হিমশিম খায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরে হুমায়ুন বলেন 4 মে সব হিসেব হবে। কার্যত মুর্শিদাবাদ থেকেও বিক্ষিপ্তভাবে দফায় দফায় অশান্তির ছবিখানা উঠে আসছে। পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ লড়াই, হাই ভোল্টেজ প্রার্থী এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের লাঠিচার্জ এই মুহূর্তে দেখছেন মুর্শিদাবাদের নওদায়। সেখানে মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবিরের এজেন্টকে মূলত বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। এবং এক নজরে এবার আসি পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ লড়াইয়ে রীতিমতো কারা কারা লড়াই করছেন। এবং সেখান থেকে দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ফ্লেক্সপেট আমার সামনেই বা আমার পাশে লক্ষ্য করতে পারছেন স্ক্রিনের মধ্যে আপনারা, যেখানে তৃণমূল ফালাকাটা থেকে তৃণমূল সুভাষচন্দ্র রায়, তৃণমূল থেকে বিধান উপাধ্যায়, বারাবণী থেকে বিজেপির অরিজিৎ রায় রয়েছেন, কংগ্রেসের জয়দেব রায় রয়েছেন, সবাই হাই ভোল্টেজ প্রার্থী। অন্যদিক থেকে হাই ভোল্টেজ প্রার্থীদের কথায় আসি, হাই ভোল্টেজ মূলত কেন্দ্রের কথায় আসবো, তার আগে হাই ভোল্টেজ প্রার্থীর কথায় আসি। দেখুন নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী, অবশ্যই বিজেপির থেকে শুভেন্দু অধিকারী, তৃণমূলের পবিত্র কর, অনেকে রয়েছেন, এবং এক এক করে হাই ভোল্টেজ প্রার্থী
রায়গঞ্জ থেকে রয়েছে কৃষ্ণ কল্যাণী, হাই ভোল্টেজ প্রার্থীদের মধ্যে অন্যতম। এবং এই হাই ভোল্টেজ কেন্দ্র করতে যদিও বা আপাতত কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি, এখনো পর্যন্ত সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেই বাংলায় কার্যত হিংসার ঘটনা ঘটে থাকে, যেই বাংলায় মূলত রাজনৈতিক হিংসা উঠে আসে, সেখান থেকে কার্যত মাথাভাঙ্গা বা দিনহাটা বা শীতলকুচি বা সিতাই এই ধরনের এলাকাগুলো থেকে এখনো পর্যন্ত কোনো অশান্তির ছবি উঠে আসেনি। অর্থাৎ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে খুব শান্তভাবেই নির্বাচন করানোর যে প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে এই মুহূর্তে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, তিনিও খুব আশাবাদী, ভোট দিয়েছেন। তিনি বললেন কিছুক্ষণ আগেও যে তিনি আশাবাদী রয়েছেন, সর্বমোট যা ভোট হচ্ছে তার উপর তিনি খুশি রয়েছেন। নওদা থেকে হুমায়ুন কবির, অবশ্যই হুমায়ুন কবির খবর দেখাচ্ছি, আর সেখান থেকে হাই ভোল্টেজ প্রার্থী নওদার রয়েছে হুমায়ুন কবির। সিউড়ি থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, অবশ্যই বঙ্গ বিজেপির দায়িত্বে রয়েছেন, পাশাপাশি এক্সট্রা চার্জ এবার তার উপর বিজেপির প্রার্থী। পাণ্ডবেশ্বর জিতেন্দ্র তিওয়ারি, সকলেই হাই ভোল্টেজ প্রার্থী, হাই ভোল্টেজ লড়াই। মলয় ঘটক রাজ্যের আইনমন্ত্রী ছিলেন আসানসোল উত্তরের, এবার মলয় ঘটক হাই ভোল্টেজ প্রার্থীদের মধ্যে আসানসোল উত্তরও রয়েছে। গৌতম দেব শিলিগুড়ি,